ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। তো এই যে আজকে নিয়ে এসেছি মাছের রেসিপি, আর এটা তো দেখে বোঝাই যাচ্ছে যে এটা পার্শে মাছ। তো আজকে তোমাদের সাথে পার্শে মাছের যে রেসিপি সেইটা শেয়ার করব। তো চলো কি করে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো মাছটা তো ধুয়ে কেটে ধোয়া আছে। এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম, মাখিয়ে তারপর ভাজবো। তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার চলো মাছটা রান্না করি। কড়াইতে বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, আর এখানে না আমি একটু বেগুন ভেজেছিলাম, ওই জন্য একটু কালো কালো লাগছে। তো এই মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে, আর খুব হালকা করে মাছগুলো ভাজবো। তো তুলে নিচ্ছি মাছ, এই যে এপিট ওপিট করে কোনো রকম একটুখানি ভাজলাম। তো এরকমভাবেই যে বাদ বাকি মাছ সেই মাছগুলো এখন আমি ভেজে নেব। তো চলো এই মাছগুলো ভেজে তারপর। তো বন্ধুরা এপিট ওপিট করে মাছগুলো দেখো ভেজে নিয়েছি। আর কড়াই, এই যে কড়াই তো বসানোই রয়েছে, এবার আরেকটু তেল দিলাম। আর আজকে করব পার্শে মাছের তেল ঝাল। তো তেল ঝাল যেহেতু একটু তেল বেশি লাগবে, ওই জন্য তেল দিলাম, আর তেলটা একটু গরম হোক। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। প্রথমেই আমি একটুখানি চিনি দিলাম, চিনিটা দিয়ে এইবার কালো জিরে ফোড়ন দিলাম। তেল ঝালের না কালার যত সুন্দর হবে তত ভালো লাগে। তো চিনি দিলে একটু লালচে লালচে কালার হয়, এই জন্য আমি চিনিটা দিয়ে নিলাম যাতে রঙটা সুন্দর হয়। তো বন্ধুরা এবার এর মধ্যে খুব সামান্য জল দিলাম। এবার এক এক করে এই যে জিরের গুঁড়ো দিলাম হাফ চামচের মতন, লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতন, যে যেমন ঝাল খাবে সেরকম ঝাল দেবে। আর এবার দিলাম পরিমাণ মতন নুন, হলুদ দিলাম। এবার দিলাম এই যে একটুখানি আদাটা গ্রেট করে নিয়েছিলাম, বাটলে ভালো হয় কিন্তু আমি আদা গ্রেট করেই নিয়েছি। এখন অনেক সুবিধা হয়েছে, ওই যে গ্রেটারগুলো বেরিয়েছে, ছোট ছোট গ্রেটারগুলো, ছোট মুখের যে গ্রেটার সেইগুলো দিয়ে গ্রেট করে নিলে তাহলে আর বাটা লাগে না। আর এই যে এই কটা লঙ্কা আমি ফাটিয়ে দিলাম, যদি কারো ঝাল লাগে তার জন্য ডলে খাবে। তো এবার একটু এটা কষিয়ে নিই আমি। তো বন্ধুরা দেখো সুন্দর লাল কালার এসেছে। এইবার আমি জল দেবো, আর কষানো হয়ে গেছে, এই দেখো। এইবার আমি জল দিয়ে দিলাম, আর বেশি জল দেবো না, তেল ঝাল তো তেলটাই বেশি দেখা যাবে। তো জল দিয়ে দিচ্ছি, এবার জলটা একটুখানি গরম হোক। মাছের ঝোলটা ফুটে গেছে, এইবার আমি এই যে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুব সাবধানে দেবো, কেননা হালকা হালকা করে ভেজেছি তো ভেঙে যাওয়ার ভয় আছে। তো দিয়ে দিয়েছি, এবার একটা কিছু দিয়ে এটা ঢাকা দেবো। তো বন্ধুরা এই যে এইটা ঢাকা দিয়ে দিলাম, এবার এটা হোক, আস্তে আস্তে করে হোক, তারপরে আসছি আমি। তো বন্ধুরা মধ্যেখানে আমি একটুখানি দেখে নিয়েছি, এবার আর একবার দেখলাম। তো মাছের যে তেল ঝালটা, পার্শে মাছের তেল ঝালটা এবার রেডি হয়ে গেছে। তো গ্যাসটা এবার অফ করব। তো গ্যাস আমি অফ করে দিলাম। তো নামানোর আগে আমি আমি রেডি করে নিই। নামানোর আগে আমি একটুখানি সরষের তেল দেবো। তোমাদের তো আমি প্রথমে বললাম যে পার্শে মাছের তেল ঝাল করছি, তো একটুখানি কাঁচা সরষের তেল দিলাম। আর কাঁচা সরষের তেল দিলে কি, ওই যে মাছের যে একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা অতটা বেরোয় না। তো এইবার সব শেষে ধনেপাতা। তো রেডি আমার পার্শে মাছের তেল ঝাল। তো চলো এইটা একটু ঠান্ডা হোক, তারপর আমি গামলিতে নামিয়ে আসছি। তো নামিয়ে নিয়েছি বন্ধুরা, গামলিতে নামিয়ে নিয়ে চলে এসেছি। আর দেখো কতটা সুন্দর রং এসেছে, আর
কড়াইতে একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি নামিয়েছি, ওই জন্য তেলটা ভালো মতন ভেসে উঠেছে। তো রেসিপিটা ভীষণই সুন্দর লাগছে দেখতে, আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি আমার মতন করেই এই রেসিপিটা করেছি, তোমরা সবাই জানো। তবে আমার এই পার্শে মাছের তেল ঝাল তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, হাসতে থেকো। তো টাটা।